মেমব্রেন ট্রান্সপোর্ট মডিউলের ফার্স্ট এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট, ক্লাসিফিকেশন অফ মেমব্রেন ট্রান্সপোর্ট অ্যান্ড বেসিক ট্রান্সপোর্ট প্রসেস এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। মডিউলের এই পার্টে আমরা ম্যাক্রোমলিকিউলের জন্য ট্রান্সপোর্টেশন, যেমন হচ্ছে ফর এক্সাম্পল এন্ডোসাইটোসিস এবং এগোসাইটোসিস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এন্ডোসাইটোসিস। তো এন্ডোসাইটোসিস বেসিক্যালি তিন ধরনের: পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস অ্যান্ড রিসেপ্টর মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিস। The pinocytosis. It is the ingestion of substances that are in solution and not visible under microscope. তার মানে তারা হচ্ছে সলিউশনে ডিজলভ হয়ে থাকা কিছু সাবস্টেন্স বা ম্যাক্রোমলিকিউল, ফর এক্সাম্পল প্রোটিন অ্যান্ড ভিটামিন। এখন প্রোটিন অ্যান্ড ভিটামিন, এদের মধ্যে প্রোটিন বেসিক্যালি এটা হচ্ছে একটা ম্যাক্রোমলিকিউল অর একটা লার্জ কম্পাউন্ড, ঠিক আছে, একটা লার্জার সাবস্টেন্স যেটা একটা ক্যারিয়ারের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হওয়াটা ডিফিকাল্ট, যার কারণে সেল এদের ট্রান্সপোর্টেশনের জন্য একটা বিশেষ ট্রান্সপোর্টেশন প্রসেসকে ফলো করে, ঠিক আছে। এই প্রসেসটার নামই হলো পিনোসাইটোসিস। এখানে সেল হচ্ছে প্রথমে সেল মেমব্রেন একটু ভাঁজ হয়ে ভেতরের দিকে একটা পাউচ বা থলের মতো স্ট্রাকচার তৈরি করে, এবং এই থলের মধ্যে যখন এই প্রোটিন কিংবা ভিটামিন মলিকুলগুলো জমা হয় তখন সেল মেমব্রেন ভাঁজ হয়ে একটা ভেসিকল তৈরি করে, ঠিক আছে, বা একটা থলির মতো তৈরি করে স্ট্রাকচার, মেমব্রেন বাউন্ড ভেসিকল বলা হয়। এই মেমব্রেন বাউন্ড ভেসিকলটাকে বলা হয় মূলত পিনোসাইটিক ভেসিকল। এবং এই পিনোসাইটিক ভেসিকল পরবর্তীতে মাইক্রোটিউবিউলসের সহায়তায়, যেখানে হচ্ছে থাকে দুই ধরনের প্রোটিন কাইনেসিক্স এন্ড ডাইনিনস, এর সহায়তায় হচ্ছে পিনোসাইটিক ভেসিকল সেলের ভিতরে এন্টার করে। আমরা এখন পিনোসাইটোসিসের একটি অ্যানিমেশন দেখে আসবো। তাহলে আমরা পিনোসাইটোসিসের একটি অ্যানিমেশন দেখে আসলাম। এখন হলো ফ্যাগোসাইটোসিস। সো হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? আমরা ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটার সাথে কিন্তু সকলে কম বেশি ফ্যামিলিয়ার, কারণ আমরা জানি আমাদের বডিতে থাকা ডাব্লিউবিসি, আমাদের বডিতে এন্ট্রি নেওয়া বিভিন্ন ধরনের হার্মফুল মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস, এদেরকে হচ্ছে এনগালফ করে এবং পরবর্তীতে ডেস্ট্রয় করে সেল থেকে এক্সপালশন করে দেয় বা ডিসপোজ করে দেয়, ঠিক আছে। এটাই হলো বেসিক্যালি ফ্যাগোসাইটোসিস। সো হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? It is the process by which phagocytic cell, namely neutrophil and macrophage, recognize and then engulf and dispose of the foreign particles, etc. তার মানে হচ্ছে সবার আগে হচ্ছে ওই ফরেন পার্টিকেলটাকে রিকগনাইজ করবে, দেন এনগালফ করবে এবং ফাইনালি ডিসপোজ করবে, ঠিক আছে। তাহলে এখন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের একটি অ্যানিমেশন দেখে আসবো। আমরা জানি ফ্যাগোসাইটোসিস হচ্ছে ম্যাক্রোফেজ সেল করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সিউডোপোড সিস্টেমের মাধ্যমে সেল মেমব্রেনে ফ্যাগোসাইট এন্টার করে। আর এক্ষেত্রে আরেকটা অ্যানিমেশন ব্যাকটেরিয়াকে কিভাবে একটা ম্যাক্রোফেজ এনগালফ করছে, তারপরে হচ্ছে লাইসোজোম দ্বারা ডিগ্রেড করে সেল থেকে বাইরে ডিসপোজ করে দিবে। তাহলে আমরা ফ্যাগোসাইটোসিসের অ্যানিমেশন দেখে আসলাম, যেখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে হচ্ছে সেল মেমব্রেনটা কিছু সুডোপোড, ঠিক আছে, কিংবা প্রলম্বিত অংশ তৈরি করছে, যে প্রলম্বিত অংশের মাধ্যমে সে হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে সেলের ভিতরে এনগালফ করছে, এবং এই মেমব্রেন সহ, ঠিক আছে, এই ভেসিকলটাকে বলা হচ্ছে ফ্যাগোজোম। এখন এই ফ্যাগোজোমের মেমব্রেনের গায়ে বেসিক্যালি কিছু হাইড্রোজেন পাম্প থাকে, এবং হাইড্রোজেন পাম্পের কাজ হলো সেলের সাইটোপ্লাজম থেকে হাইড্রোজেন ভেসিকলের ভিতরে ট্রান্সপোর্ট করা। এখন হাইড্রোজেন একুমুলেশনের কারণে ভেসিকলের ভিতরে কন্টিনিউয়াস হাইড্রোজেন একুমুলেশনের কারণে সেখানের পিএইচ লো হয়ে যায় বা অ্যাসিডিক হয়ে যায়, ঠিক আছে। এই অ্যাসিডিক হওয়াটা এজন্যই প্রয়োজন যাতে লাইসোজোমের এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় এবং ভালো মতো কাজ করতে পারে, কারণ আমরা জানি লাইসোজাইমাল এনজাইমগুলো অ্যাসিডিক পিএইচে ভালো কাজ করে। সো ফাইনালি লাইসোজাইমাল এনজাইমের মাধ্যমে ব্যাকটেরিয়াল ডিস্ট্রাকশন হবে, এন্ড আলটিমেটলি সেল এই মেমব্রেন ধারণ ভেসিকলটা সেল থেকে ডিসপোজ করে দিবে, ঠিক আছে। তো এটাই হলো ফ্যাগোসাইটোসিস। এখন লাস্টলি আমাদের হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিস। এখন রিসেপ্টর মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিসের একটি আইডিয়াল এক্সাম্পল হলো হেপাটোসাইটের এলডিএল আপটেক বা লো ডেনসিটি লিপোপ্রোটিন আপটেক। আমরা জানি লো ডেনসিটি লিপোপ্রোটিন একটি লিপিড পার্টিকেল হওয়া সত্ত্বেও এটার মলিকুলার ওয়েট এন্ড সাইজ কিন্তু অনেক বেশি, যার কারণে এর পক্ষে সিম্পল ডিফিউশন প্রসেস ফলো করে সেলের ভিতরে ট্রান্সপোর্টেশন হওয়াটা পসিবল না। এই জন্য সেল হচ্ছে একে ট্রান্সপোর্ট করার জন্য একটা স্পেশাল ফ্যাগোসাইটোসিস ফলো করে, যেটার নাম হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিস।
তো ফার্স্ট অফ অল এলডিএল, এখানে হচ্ছে এই অরেঞ্জ কালার মলিকুলটা হচ্ছে এলডিএল। এলডিএল রিসেপ্টরের সাথে বাইন্ড করে হেপাটোসাইটের, এবং এই মেমব্রেনের ঠিক অপোজিট সাইডে ক্লেথ্রিন নামক কিছু প্রোটিন থাকে, যেটা হচ্ছে বেসিক্যালি যখন এলডিএল রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন হচ্ছে এই সেল মেমব্রেনটাকে ভিতরের দিকে পুশ করে। ভিতরের দিকে পুশ করার কারণে এক পর্যায়ে মেমব্রেনটা হচ্ছে ভেতরের দিকে একটা পাউচের মতো সৃষ্টি করে, এবং এটা ভাঁজ হয়ে পরবর্তীতে একটি ভেসিকেল তৈরি করে। এখন এই ভেসিকেলের মধ্যে থাকে আগের মতো হাইড্রোজেন পাম্প, যেটা হচ্ছে হাইড্রোজেন ভিতরে একুমুলেট করে, যার কারণে হাইড্রোজেন ভেসিকেলের ভিতরে একুমুলেট করে, এবং এক পর্যায়ে ভেসিকেলের মধ্যে থাকা রিসেপ্টর এবং এলডিএল দুইটা আলাদা আলাদা দুইটা ভেসিকেলে পরিণত হয়, এবং পরবর্তীতে এলডিএল হেপাটোসাইটের মধ্যে গিয়ে এলডিএল এর মেটাবলিজম হয় বা লিপিড মেটাবলিজমে সে পার্টিসিপেট করে। এই লিপিড মেটাবলিজম সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের বায়োকেমিস্ট্রি কার্ড, লিপিড বায়োকেমিস্ট্রি মেটাবলিজম কার্ড সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। এখন স্লাইডে একটি আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি, এটা তোমাদের একটা টাস্ক দিলাম যে তোমরা এমসিকিউটা সলভ করবা ভিডিওটা পজ করে, এন্ড এমসিকিউর আনসার আমাদের কমেন্ট বক্সে দেয়া থাকবে। এখন আমরা রিসেপ্টর মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিসের জন্য একটি অ্যানিমেশন দেখে আসবো। রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে রিসেপ্টরের সাথে প্রথমে লিগ্যান্ড বাইন্ড করেছে, এবং পরবর্তীতে রিসেপ্টরের অপোজিট সাইডে সেল মেমব্রেন লেগে থাকে কিছু প্রোটিন, যেগুলোকে বলা হয় অ্যাডাপ্টর প্রোটিন। আমরা এই ক্ষেত্রে পড়েছিলাম হচ্ছে ক্লেথ্রিন। তো ক্লেথ্রিন পুশ করে এই রিসেপ্টর এই সেল মেমব্রেনটাকে ভেতরের দিকে নিয়ে এসেছে, ঠিক আছে। পরবর্তীতে আমাদের ওভারঅল আরো কয়েকটা মেকানিজম ফলো করে আলটিমেটলি এই লিগ্যান্ড সহ সেলের ভেতরে একটা ভেসিকেল মেমব্রেন বাউন্ড ভেসিকেল হিসেবে এন্টার করবে। তাহলে আমরা রিসেপ্টর মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিসের অ্যানিমেশনটি দেখে আসলাম। এখন আমাদের ফাইনাল ট্রান্সপোর্টেশন প্রসেসটার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। এটা হচ্ছে অ্যান্ড্রোসাইটোসিসের ঠিক অপোজিট। এক্সোসাইটোসিসে সেল কোনো সাবস্টেন্সকে সেলের ভিতরে এনগালফমেন্ট করে, আর এক্সোসাইটোসিসে সেলের ভিতর তৈরি হওয়া কোনো প্রোডাক্টকে সেলের বাইরে বের করে দেয়। আমরা জানি আমাদের সেলের ভিতর বিভিন্ন ধরনের সাবস্টেন্স তৈরি হয়, নেমলি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট, নিউরোট্রান্সমিটার অ্যান্ড হরমোন। এখন এইগুলো হচ্ছে বেসিক্যালি ধরো প্রোটিন সাবস্টেন্স। তাহলে প্রোটিন কিভাবে তৈরি হয়? আমাদের ডিএনএ থেকে প্রথমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়, অ্যান্ড এমআরএনএ সাইটোপ্লাজমে চলে আসে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকা রাইবোজোমের সাথে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে। পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গোলগি বডিতে তৈরি হওয়া প্রোটিনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, যেটা হচ্ছে বেসিক্যালি বায়োকেমিস্ট্রির পড়া। দেন হচ্ছে প্রোটিনটা হচ্ছে একটা ভেসিকেল বাউন্ড, একটা ভেসিকেলের মধ্যে থাকে। পরবর্তীতে এই ভেসিকেলটাকে তৈরি হওয়া ভেসিকেলটাকে ট্রান্সপোর্টেশনের জন্য কাজ করা হচ্ছে মাইক্রোটিউবিউলস, যেটা প্রিভিয়াসলিও করেছিল। এখানে মাইক্রোটিউবিউলসে থাকা ডাইনিনস অ্যান্ড কাইনেসিক্স প্রোটিন, যারা হচ্ছে এই প্রোটিন ভেসিকেলটাকে সেল মেমব্রেনের দিকে ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। যখন এই প্রোটিন ভেসিকেলটা সেল মেমব্রেনের দিকে চলে আসে, তখন এই প্রোটিন ভেসিকেলে থাকা বি স্নেয়ার্স প্রোটিন এবং সেল মেমব্রেনে থাকা টি স্নেয়ার্স প্রোটিনের ইন্টারাকশনের ফলে এক পর্যায়ে এই ভেসিকেলের ভিতরে থাকা প্রোটিনটা সেলের বাইরে রিলিজ হয়ে যায়, অ্যান্ড ইট ইজ কল্ড এক্সোসাইটোসিস। তাহলে আমরা এখন এক্সোসাইটোসিসের জন্য একটি অ্যানিমেশন দেখে আসবো। সো মেমব্রেন ট্রান্সপোর্ট নিয়ে আমাদের মডিউল আজকে এখানে শেষ। হোপ তোমাদের কনসেপশন ক্লিয়ারের ক্ষেত্রে আমাদের এই মডিউল কিছুটা হলেও হেল্পফুল হবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের মডিউলগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে নিজের ব্যাচমেটদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ অল।